আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আলেম ছিলেন, অনেক বই লিখেছেন। তার কাছে একজন লোক বলতে আরজ করলো, ইয়া হুজুর, আমি তো বিবাহ করেছি অল্প কিছুদিন হলো, তো আমার স্ত্রী খুব বজ্জা, আমার সাথে ব্যবহার এমন এমন করে, বাড়িতে যেই যাই আমাকে এমন ভাবে ধরে যে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। এটা শুধু স্ত্রীর ব্যাপারে নয়, অনেক স্বামীও এমন আছে। স্ত্রীর ব্যাপারে যেমন অভিযোগ, অনেক স্বামীর ব্যাপারেও এমন অভিযোগ আছে। তো এই লোকটা স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতেছে যে আমি যখনই গিয়ে বাসায় দরজায় নক করি, দরজা খুলেই আমার গালাগালি শুরু হয়ে গেল। বাজার নিয়ে গেলাম, বাজার দেখেই গালাগালি শুরু হয়ে গেল। এটা আনতে বলছিলাম, এটা আনছো কেন? অমুকটা আনতে বলছিলাম, অমুকটা আনছো কেন? তুমি বাজার করতে পারো না, এই সেই অনেক কথা শুরু হইল। উনি গিয়ে এগুলো বললেন স্ত্রীকে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে বললেন যে এইরকম আমার স্ত্রী, আমি কি করতে পারি, আমাকে পরামর্শ দেন। তখন উনি পরামর্শ দিলেন। পরামর্শটা এটা একটা ট্রিটমেন্টের মতো, কোরআন হাদিসের কোথাও নাই। উনি পরামর্শ দিলেন, মেয়ে হোক তাদের আচরণ এমনটা হবে, তবে কারো একটু বেশি, কারো একটু কম, এভাবেই তোমাকে চলতে হবে। তবে তুমি কি মনে করবে, যখন এই দরজা খুলে তোমাকে গালাগালি শুরু করবে, বাজার দেখে তোমাকে গালাগালি শুরু করবে, তখন তুমি মনে মনে চিন্তা করবে, আমার বাড়িতে একটি কুকুর আছে, আর কুকুর এমনকি আমার সাথে ঘেউ ঘেউ করে। মনে মনে চোখ বন্ধ করে এই চিন্তা তুমি করবে। আমি কিন্তু মা বোনদের ছোট করছি না, এমনকি পুরুষদের ব্যাপারেও হতে পারে। কোন পুরুষ যদি এমন হয়, তখন আপনিও চিন্তা করবেন যে আমার বাড়িতে একটি কুকুর আছে, মাঝে মধ্যে এমন ঘেউ ঘেউ করে। তো উনি এই সুন্দর পরামর্শ দিলেন যে তুমি চোখ বন্ধ করে কিছুক্ষণ মনে করবে কুকুর আছে, তো কুকুর ঘেউ ঘেউ করলে আমি আর কি বলবো। উনি এটাই বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করলেন। দরজা খোলার পরে দেখলেন হ্যাঁ শুরু হয়ে গেছে। তখন তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন। এরপরে নিজেই আবার হাসি দিলেন। স্ত্রী এখন চিন্তা করলো, আমি তাকে রাগানোর চেষ্টা করি, সে রাগুক, কিন্তু এখন হাসে কেন, বুঝলাম না। তো এরপরে কয়েকদিন যেমন এমন ঘটনা হয়েছে, চিন্তা করার পরেই উনি হাসি দেন, আর ঝগড়া হয় না। কয়েকদিন পরে উনি বললেন, স্ত্রী বললেন, আচ্ছা হয়েছে কি বলো তো? তখন উনি বললেন, আমি হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমাকে এই পরামর্শ দিছে, যখনই তুমি এমন আচরণ করবে, তখন তুমি কাল্পনিক একটা কুত্তা নিয়ে আসবে, কল্পনায় একটা কুকুর নিয়ে আসবে। তো আমি এমনটি নিয়ে আসি। যখন এটা স্ত্রীকে জানাইছে, স্ত্রী আর পরে আর এমন আচরণ করে না। কারণ স্ত্রী বুঝে ফেলেছে, জানলেই এমন আচরণ করলে কল্পনায় একটা অন্য জিনিস চলে আসবে, আর এমনটি করে না। হুবহু স্বামীর ব্যাপারেও তাই। কোন স্বামী যদি এমন আচরণ করে, তো মা বোনরা এমনটি মনে করবে। যদি এমনটি মনে করা হয়, আর তাকে এটা বলা হয় যে এমন আচরণ করলে আমি এমন কিছু কল্পনা করি, তখন দেখবেন সেও এই আচরণ করা বাদ দিচ্ছে। তো বলতেছিলাম, স্বামী স্ত্রীর এই বিশাল সংসারের মধ্যে এমনটি হবেই। প্রাথমিক অবস্থায় বৈবাহিক জীবনের শুরুর দিকে সুন্দর হয়, শেষের দিকেও সুন্দর। এজন্য কোনো বয়স, আমাদের অনেক মুরব্বীরা আছেন, আমাদের ফ্যামিলির চাচারা আছেন, চাচিরা আছেন, দাদারা আছেন, দাদিরা আছেন, দেখবেন সেখানে কোনো ঝগড়া নাই, সুন্দর মহাব্বত। তো শুরুতেও ভালো, শেষেও ভালো। মাঝখানে যে এমন অবস্থা হয়, এটা হবেই। তবে এটাকে আপনার দমন করতে হবে, রাগকে দমন করতে হবে। সুন্দর স্ত্রী নেওয়ার জন্য, চরিত্রবান স্ত্রী পাওয়ার জন্য কোরআন শরীফে দোয়া করার কথা বলা হয়েছে। তো আমরা কি দোয়া করব? নামাজের পরে পরে দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমরা অনেকেই জানি। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমার রব, আমার সন্তানাদি, আমার স্ত্রীদেরকে আমার চোখের শীতল বানাও। এই দোয়া করতে হবে বারবার।
যে আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানাদিকে আমার চোখের শীতল বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামও এই দোয়া করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছেন, অনেক মানুষের নেতা হয়েছেন, ইমাম হয়েছেন। এজন্য আমরা এই দোয়া কখনোই ভুলব না। আরেকটি দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ভালো দান করো, কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও ভালো দান করো, কল্যাণ দান করো। আরেকটি হাদিস বলে আমি শেষ করি। নবীজি বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শাকওয়াতি ইবনে আদম সালাসাতুন। মানুষের তিনটি দুর্ভাগ্যের জিনিস, তিনটি সৌভাগ্যের জিনিস। তিনটি সৌভাগ্যের জিনিস কি? আল মারআতু সালিহা, নেক স্ত্রী, এটা সৌভাগ্যের বিষয়। দুই নম্বর আল মাসকানুস সালিহ, ভালো বাসা, ভালো বাসস্থান। তিন নম্বর ওয়াল মারকাবুস সালিহ, ভালো বাহন। এই তিনটে জিনিস হলো সৌভাগ্য। এক নম্বর বললাম ভালো বিবি, দুই নম্বর ভালো বাসস্থান, তিন নম্বর ভালো বাহন। ভালো বাহন, এই তিনটা হলো মানুষের সৌভাগ্যের বিষয়। আর দুর্ভাগ্যের বিষয় কি? এর বিপরীতটা। আমিন শাকওয়াতি ইবনে আদম আল মারআতু সু, খারাপ মহিলা। দুর্ভাগ্যের বিষয়টা হলো এক নম্বরে খারাপ মহিলা, দুই নম্বরে ওয়াল মাসকানুস সু, খারাপ বাসস্থান, তিন নম্বরে ওয়াল মারকাবুস সু, খারাপ বাহন। এই যে তিনটি ছয়টি বিষয় আমরা দেখলাম, এর মধ্যে প্রথম নম্বরটাই হলো ভালো বিবি। অন্য একটি হাদিসে আছে, আরবাউম মান উতিয়াহুন্না উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে চারটি জিনিস দান করা হলো, দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ তাকে দান করা হলো। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কলবান শাকিরা, যাকে কৃতজ্ঞকারী মন, হৃদয় দেওয়া হয়েছে, যেই হৃদয়ে কৃতজ্ঞতা আদায় করে, শুকর আছে। দুই নম্বর ওয়ালিসানান যাকিরা, যার জবান, যার জিহ্বা জিকির করে সর্বদা। তাহলে এক নম্বর হলো কৃতজ্ঞকারী হৃদয়, দুই নম্বর জিকিরকারী জবান, তিন নম্বর ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, মুসিবতের উপর, বিপদের উপর ধৈর্য ধারণকারী শরীর। এমন স্বাস্থ্য, এমন শরীর যেটা বিপদের উপর ধৈর্য ধারণ করে। চার নম্বর বলেছেন ওয়া যাওজাতান লা তাবতাগিহি কাউনান ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, ওই স্ত্রী যে তার নিজের মালের, সম্পদের হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝবার, সেই মর্মে আমল করবার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।